আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সবাইকে সালাম দিয়েছি, কেমন আছো? এবং তোমরা কমেন্টে জানাও আমাকে ক্লিয়ারলি শুনতে বা দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড বোর্ড ক্লিয়ার আছে কিনা। সবাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। আমরা যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, অর্থাৎ তোমাদের সেকেন্ড টাইমারদের জন্য যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, এই ফ্রি ক্লাসের আজ আমাদের ক্লাস 5 যাচ্ছে, অর্থাৎ 5 নাম্বার ক্লাস যাচ্ছে আজ। ঠিক আছে? এবং তোমরা দেখছো প্রত্যেকটা ক্লাস কত ইনফরমেটিভ এবং কতটা গুরুত্বপূর্ণ। তোমরা এই ক্লাসটি অবশ্যই অবশ্যই সবাই ক্লাসটি করার চেষ্টা করবা, কোনোভাবেই যেন ক্লাস মিস না হয়। ঠিক আছে? এবং সর্বশেষ পর্যন্ত ক্লাস করবা। আর আজ যে ক্লাসটি অনুষ্ঠিত হবে, এই ক্লাসটি একদম সংক্ষিপ্ত একটা ক্লাস, খুব সংক্ষিপ্ত সময়ে, আমি আগেই বলে নিয়েছি, খুব সংক্ষিপ্ত সময়ে আমরা এই ক্লাসটি চেষ্টা করব হচ্ছে শেষ করার, এবং খুব মানে গুরুত্বপূর্ণ একটি টপিক ইনশাল্লাহ এর মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আশা করি সবাই দেখতে বা শুনতে পাচ্ছ। আমাদের আজ এই ক্লাসটি একদম ইউনিক একটা ক্লাস। ইউনিক কেন? কারণ এই ক্লাসটি সচরাচর আমরা বইতে, এই টপিকটি বইতে পাবো না, বা কোনো কোচিং এ আমরা এই টপিকটি সচরাচর এতদিন পড়িনি। আর এরকম টপিক নেওয়ার কারণ হচ্ছে তোমাদের বোঝানো যে এরকমও টপিক পৃথিবীতে আছে, বা এরকমও টপিক পড়ানো যায় যে টপিকগুলো এখনো তোমরা ভালো মতো পড়োনি। আর আমরা দেখেছি যে অনেক টপিক নিলে, অনেক ক্লাস নিলে অনেকে কপি করে ফেলে। সেই জন্য আমরা বিশেষ করে ক্লাসগুলো এমন ভাবে নিব, যদি কেউ কপিও করে সেটা হচ্ছে বোঝা যাবে যে সে কপি করেছে। ঠিক আছে? আচ্ছা, চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি। প্রথমত আমি লিখছি হলো পৃথিবী থেকে, সবাই একটু খেয়াল করো ভালো করে, টপিকে চলে যাচ্ছে আমি সরাসরি। পৃথিবী থেকে, পৃথিবী থেকে যে সকল রাষ্ট্র, পৃথিবী থেকে যে সকল রাষ্ট্র পৃথিবী থেকে যে সকল রাষ্ট্র, রাষ্ট্রের নাম, যে সকল রাষ্ট্রের নাম হারিয়ে গেছে। পৃথিবী থেকে যে সকল রাষ্ট্রের নাম কি বলতো? হারিয়ে গেছে, মানে হারিয়ে গেছে, মানে এই সকল নাম, এই সকল রাষ্ট্রের নাম আগে ছিল, কিন্তু বর্তমানে তোমরা এই সকল রাষ্ট্রকে আর পৃথিবীতে দেখতে পাও না। যে সকল রাষ্ট্রের নাম পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে, মানে ওইসব রাষ্ট্র আগে ছিল, তোমরা অনেকে হয়তো পড়তে গিয়ে শুনেছো, কিন্তু এই সকল রাষ্ট্র পৃথিবীতে আর দেখা যায় না, বা পৃথিবীর মানচিত্রে কিন্তু আর নাই, মনে রাখবা। ঠিক আছে? এখন আমরা দেখবো যে আমরা খুব বেশি পড়বো না। এই হারিয়ে যাওয়া রাষ্ট্র আমাদের দুইটা পড়লে যথেষ্ট। আবার বলছি, হারিয়ে যাওয়া রাষ্ট্র দুইটা পড়লে যথেষ্ট। একটা হচ্ছে আমাদের, একটা দেখছি সেটি হচ্ছে যুগোস্লাভিয়া। যুগোস্লাভিয়া একটা রাষ্ট্র পৃথিবীতে ছিল, যুগোস্লাভিয়া এরকম নামে একটা রাষ্ট্র ছিল, তোমরা জানো এটা, যুগোস্লাভিয়া। আরেকটি রাষ্ট্র আমরা জানি পৃথিবীতে ছিল, যেটার অস্তিত্ব বর্তমানে নেই, সেটি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন। দেখো, আন্তর্জাতিকের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, অথচ আমরা ভালো করে এটা জানি না। আজ জানবো ইনশাল্লাহ, একটা ইউনিক তথ্য জানবো যা আগে তোমরা জানোনি, আবার বলে নিলাম। ঠিক আছে? সোভিয়েত ইউনিয়ন, এই দুটি রাষ্ট্র, এবং মাত্র শুরু করেছি, দেখবা টপিকটি কত ইউনিক হয়, খেয়াল করবা। তাহলে দেখো যে এই দুটি রাষ্ট্র পৃথিবীতে এক সময় ছিল, বর্তমানে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই ক্লাসটি খুবই চমৎকার একটি ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। তোমরা এই ক্লাসটি থেকে অনেক নতুন কিছু শিখতে পারবা, আন্তর্জাতিকের অনেক বেসিক শিখতে পারবা, এবং তোমাদের জানার আগ্রহ পূরণ হবে। পাশাপাশি ইনশাল্লাহ কমনের জন্য আমরা চেষ্টা করব। আরেকটি বিষয় হচ্ছে, তোমরা যারা এখনো ক্লাসে, তোমাদের বন্ধু বান্ধব যারা পরিচিত ক্লাসে জয়েন করেনি, তাদের অবশ্যই অবশ্যই ক্লাসটিতে জয়েন করার ব্যবস্থা করে দাও, তাকে মেনশন দিয়ে দাও, এবং ক্লাসটি প্রত্যেকে প্রত্যেকে এডুকেশনের প্রতি ভালোবাসা রেখে, শাহিন ভাইয়ের প্রতি ভালোবাসা রেখে তোমরা প্রত্যেকে ক্লাসটি শেয়ার করে রাখো টাইমলাইনে। এরপরে যেন আর না বলতে হয়, সবাই ক্লাসটি টাইমলাইনে শেয়ার করে রাখো। ঠিক আছে? ওকে। তো এই দুটি রাষ্ট্র পৃথিবীতে এক সময়ে ছিল, এখন আর নেই। একটা হচ্ছে যুগোস্লাভিয়া,
একটি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। তো তোমাদের যদি প্রশ্ন করা যায় যে এরকম যদি কখনো প্রশ্ন আসে যে পৃথিবীতে কোন রাষ্ট্রটির একসময় অস্তিত্ব ছিল, যেভাবে প্রশ্ন আসতে পারে পৃথিবীর কোন রাষ্ট্রটির পৃথিবীর অর্থাৎ নিচের কোন রাষ্ট্রটির একসময় পৃথিবীতে অস্তিত্ব ছিল, বর্তমানে তার অস্তিত্ব নেই, তাহলে এখান থেকে এটা উঠে দিতে পারে যুগোস্লাভিয়া অথবা সোভিয়েত ইউনিয়ন। এই যুগোস্লাভিয়ার কথা যদি বলি এবং সোভিয়েত ইউনিয়নের কথা বলি, আমরা যদি আলাদা আলাদা করে একটু পড়ি যুগোস্লাভিয়া এবং সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে, তাহলে আমাদের জন্য ভালো হয়। যে হারিয়ে যাওয়া রাষ্ট্র, একটার নাম কি বলেছি? যুগোস্লাভিয়া। এখন আমরা যুগোস্লাভিয়া সম্পর্কে একটু জানার চেষ্টা করছি। যুগোস্লাভিয়া স্লাভিয়া এই রাষ্ট্রটি কবে গঠিত হয়েছিল এবং এই রাষ্ট্রটি ভেঙে গিয়েছে কবে? এই রাষ্ট্রটি গঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর। প্রথম বিশ্বযুদ্ধের পর 1918 সাল থেকে এই রাষ্ট্রটি যাত্রা শুরু হয়েছিল। এই রাষ্ট্রটি ভেঙে গিয়েছে, এখন আর নেই। কত সালে ভেঙে গিয়েছে? 1991 সালে এই রাষ্ট্রটির অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কত সালে? 91। তো এখন যদি তোমাদের প্রশ্ন করি যুগোস্লাভিয়ার অস্তিত্ব পৃথিবীতে কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল, প্রত্যেকে একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করবা যে যুগোস্লাভিয়ার অস্তিত্ব পৃথিবীতে, আমি বলছি যুগোস্লাভিয়ার অস্তিত্ব পৃথিবীতে কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল। কত থেকে কত সাল পর্যন্ত ছিল তোমরা আমাকে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। যুগোস্লাভিয়ার অস্তিত্ব পৃথিবীতে কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? দ্রুত উত্তর করো সবাই, সবাই দ্রুত উত্তর করো। যুগোস্লাভিয়ার অস্তিত্ব পৃথিবীতে কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? আমরা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবো সবাই। 1918 থেকে কত বলো তো? 1918 থেকে 1900 কত পর্যন্ত? 1991 পর্যন্ত যুগোস্লাভিয়ার কি ছিল? অস্তিত্ব ছিল, মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা, 1918 থেকে 1991। এখন এই যুগোস্লাভিয়া ভেঙে এখন আর আমরা জানি যে ও নাই, এই রাষ্ট্রটি নেই। কিন্তু এখন এই যুগোস্লাভিয়া ভেঙে যে সকল রাষ্ট্র হয়েছে, অর্থাৎ এ রাষ্ট্রটি ভেঙে যে সকল রাষ্ট্রর সৃষ্টি হয়েছে, যুগোস্লাভিয়া ভেঙে যে সকল রাষ্ট্র কি হয়েছে বলতো? সৃষ্টি হয়েছে। যে সকল রাষ্ট্র সৃষ্টি হয়েছে, নাম্বার 1 যদি আমরা বলি, একটা হচ্ছে আমরা এখানে লিখবো সার্বিয়া। 2 নাম্বার লেখো মন্টিনিগ্রো। 3 নাম্বার লেখো ক্রোয়েশিয়া। এই যে রাষ্ট্রগুলো, ইউরোপের রাষ্ট্রগুলো দেখতে পাচ্ছ, ক্রোয়েশিয়া। তাহলে কি কি বলেছি দেখো? সার্বিয়া, মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া। সার্বিয়া, মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া। আচ্ছা, তারপর আমরা হচ্ছে 4 নম্বরে চলে যাচ্ছি। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে একটা রাষ্ট্রের নাম লেখো স্লোভাকিয়া। ঠিক আছে, স্লোভাকিয়া। মনে রাখবা স্লোভাকিয়া, স্লোভেনিয়া নামক কিন্তু 2টা রাষ্ট্র আছে। একটা হচ্ছে স্লোভাকিয়া আর একটা কি? স্লোভেনিয়া। আর একটা তথ্য তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমার হচ্ছে এই যে রাষ্ট্রগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু ইউরোপ মহাদেশে পড়েছে। কারণ যুগোস্লাভিয়া যে ছিল সেটা কিন্তু ইউরোপ মহাদেশে অস্তিত্ব ছিল। তো তোমাদের কাছে একটি প্রশ্ন আবার করে নিচ্ছি যে যুগোস্লাভিয়ার অস্তিত্ব কোন মহাদেশে ছিল? সবাই একটু উত্তর করার চেষ্টা করো। যুগোস্লাভিয়ার অস্তিত্ব কোন মহাদেশে ছিল? যুগোস্লাভিয়ার অস্তিত্ব কোন মহাদেশে ছিল? দ্রুত, কোন মহাদেশে ছিল? দ্রুত উত্তর করো। কোন মহাদেশে ছিল? ইউরোপ মহাদেশে ছিল, তাই না? আর আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, বলতে গিয়ে তোমাদের প্রশ্নটি আগে করে নিলাম, সেটি হচ্ছে স্লোভাকিয়া। আর একটা রাষ্ট্র কিন্তু আছে স্লোভেনিয়া। কি আছে বলতো? 5 নাম্বার, স্লোভেনিয়া। আচ্ছা, এই তথ্যটি দিতে গিয়ে তোমাদের সাথে কথা বলে ফেলেছি। নাম্বার 6 এন্ড লাস্ট, সর্বশেষ হচ্ছে বসনিয়া এন্ড হার্জেগোভিনা। হার্জেগোভিনা না, কিন্তু হার্জেগোভিনা।
এই হচ্ছে দেখো যে স্লোভাকিয়া অর্থাৎ যুগোস্লাভিয়া, যুগোস্লাভিয়া নামে যে হচ্ছে পৃথিবীতে একটি রাষ্ট্র ছিল, যুগোস্লাভিয়া নামক পৃথিবীতে যে রাষ্ট্রটি ছিল, যে রাষ্ট্রটির বর্তমান অস্তিত্ব নেই, মানচিত্রে বর্তমান অস্তিত্ব নেই। এই রাষ্ট্রটি গঠিত হয়েছিল 1918 সালে, এই রাষ্ট্রটি ভেঙে গিয়েছে 91 সালে। তো ভাঙার পরে ক্রমে ক্রমে এই রাষ্ট্রের যে সীমানা ছিল, যতটুকু আয়তন ছিল, ক্রমে ক্রমে ভাঙতে ভাঙতে এই রাষ্ট্রটি বর্তমানে 6টি রাষ্ট্রের রূপ নিয়েছে। যদিও পরবর্তীতে এই সার্বিয়া ভেঙে আবার আরেকটা রাষ্ট্র হয়েছে। তো এই সার্বিয়া ভেঙে পরবর্তীতে 7 নাম্বার রাষ্ট্র মানে আরেকটি রাষ্ট্র হয়েছে সার্বিয়া ভেঙে। যেহেতু সার্বিয়াও যুগোস্লাভিয়ার অংশ ছিল, আর সার্বিয়াও যদি আবার ভেঙে আর একটা রাষ্ট্র হয়েছে, নাম কি? কসোভো। কসোভো অর্থাৎ মনে রাখবা যে যুগোস্লাভিয়া ভেঙে এই কসোভো সহ বর্তমানে মোট 7টি রাষ্ট্র হয়েছে। যুগোস্লাভিয়ার যতটুকু সীমানা ছিল, যতটুকু আয়তন ছিল, ওই রাষ্ট্রটি বর্তমান খণ্ড বিখণ্ড হয়ে ভেঙে চুরমার হয়ে 7টি রাষ্ট্রে বর্তমানে পরিণত হয়েছে। একবারে না, ক্রমে ক্রমে দেখা যাচ্ছে যে 91 হয়েছে একটা, তারপরে কিছু বছর পরে একটা, এরকম করে ওই রাষ্ট্রটি ভাঙতে ভাঙতে বর্তমানে 7টি রাষ্ট্রে পরিণত হয়েছে। আর এখানে আমি 7 নম্বর যে রাষ্ট্রটি লিখেছি কসোভো, এই কসোভো যুগোস্লাভিয়ারই সীমান্তের মানে যুগোস্লাভিয়ার সাবেক যুগোস্লাভিয়ার সীমান্তের মধ্যেই, কিন্তু এটি মূলত এই সার্বিয়া ভেঙে হয়েছে। সার্বিয়া যেহেতু যুগোস্লাভিয়ার মধ্যে ছিল, তার মানে সার্বিয়া ভেঙে যেহেতু কসোভো হয়েছে, তার মানে কসোভোকেও যুগোস্লাভিয়া ভেঙে 7 নম্বর রাষ্ট্র বলা যেতে পারে, যেহেতু কসোভো সার্বিয়া ভেঙে হয়েছে। আর সার্বিয়া যেহেতু যুগোস্লাভিয়ার অংশ ছিল, সেজন্য আমরা কসোভোকে যুগোস্লাভিয়া ভেঙে রাষ্ট্রগুলোর অন্তর্ভুক্ত করতে পারি। তাহলে ভাইরা তোমরা বলো তো, টোটাল যুগোস্লাভিয়া রাষ্ট্রটি ভেঙে বর্তমান কতটি রাষ্ট্র হয়েছে? দ্রুত উত্তর করবা। যুগোস্লাভিয়া ভেঙে বর্তমান কতটি রাষ্ট্রে পরিণত হয়েছে? ঝটপট কমেন্ট করব। যুগোস্লাভিয়া ভেঙে বর্তমান কতটি রাষ্ট্রে পরিণত হয়েছে? যুগোস্লাভিয়া ভেঙে বর্তমান কতটি রাষ্ট্র হয়েছে? 7টি। কি কি রাষ্ট্র হয়েছে আমরা যদি একটু দেখাই দিই আবার। একটা হচ্ছে সার্বিয়া, মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, বসনিয়া এন্ড হার্জেগোভিনা, আর কি বলেছি বলতো? কসোভো। তাহলে এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে, তোমাদের প্রশ্নগুলো দিচ্ছি যেভাবে প্রশ্ন আসতে পারে। এতটুকু থেকে, যুগোস্লাভিয়া থেকে এই রাষ্ট্রটি বর্তমান পৃথিবীতে আর নিয়ে এই রাষ্ট্রগুলো ভেঙে যে রাষ্ট্রগুলো হয়েছে সেগুলো লিখে দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন সবার কাছে, মানে তোমাদের প্রশ্ন আমি করছি, তোমরা পারলে উত্তর করার চেষ্টা করবে। এটা দেখে আসতে পারে, বর্তমান পৃথিবীতে মানচিত্রে কোন রাষ্ট্রটির অস্তিত্ব নেই? যুগোস্লাভিয়ার অস্তিত্ব নেই, মানে নাম মুছে গেছে, এই নাম আর নাই। পরবর্তী প্রশ্ন, যুগোস্লাভিয়া কত সালে গঠিত হয়েছে? যুগোস্লাভিয়া গঠিত হয়েছিল 18 সালে, 1918 প্রথম বিশ্বযুদ্ধের সময়। পরবর্তী প্রশ্ন, যুগোস্লাভিয়া কত সালে ভেঙে চুরমার হয়েছে? যুগোস্লাভিয়া ভেঙে যায় 91 সালে, মানে 18 থেকে 91 পর্যন্ত এই সাবেক যুগোস্লাভিয়ার অস্তিত্ব পৃথিবীতে ছিল। এখন এই সাবেক যুগোস্লাভিয়া ভাঙতে ভাঙতে বর্তমানে ইউরোপ মহাদেশে কতটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছে? ইউরোপ মহাদেশে এই একটা রাষ্ট্রের সীমান্ত বা একটা রাষ্ট্রের আয়তন ভেঙে ভাঙতে ভাঙতে বর্তমান পর্যন্ত 7টি রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। সেই 7টি রাষ্ট্র লিখে দিয়েছি। এখান থেকে আবার প্রশ্ন আসতে পারে, নিচের কোন রাষ্ট্রটি সাবেক যুগোস্লাভিয়া ভুক্ত ছিল, বা নিচের কোন রাষ্ট্রটি সাবেক যুগোস্লাভিয়া ভুক্ত ছিল না? কোন রাষ্ট্রটি সাবেক যুগোস্লাভিয়া ভুক্ত ছিল? আবার আসতে পারে, কোন রাষ্ট্রটি সাবেক যুগোস্লাভিয়া ভুক্ত ছিল না? এমন ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে, মনে রাখবা। ঠিক আছে? আচ্ছা, তো যুগোস্লাভিয়ার কাহিনী আমরা চুকিয়ে দিলাম। এখান থেকে আরো ব্যাখ্যা করে পড়া যায়, কিন্তু আমরা অত ব্যাখ্যা যাব না। আমরা যেহেতু শুধু রাষ্ট্রগুলো দেখব, ঠিক আছে, ব্যাখ্যা করলে পুরা এই কয়েকটা রাষ্ট্র নিয়েই কিন্তু 4-5 ঘন্টা লাগানো যায়। কিন্তু আমরা চেষ্টা করব পুরো এই টপিকটা শেষ করার, যে পৃথিবী থেকে যেসব রাষ্ট্র বর্তমানে কি নাম হারিয়ে গেছে, নাম বর্তমানে নাই। আচ্ছা, আর কার নাই? একটা চলে গেল। পরবর্তীটা যেটা তোমাদের কাছে বহুল পরিচিত, যে রাষ্ট্রটির নাম তোমরা প্রচুর পরিমাণে প্রচুর শুনেছো, সেই রাষ্ট্রটির নাম হচ্ছে, আরেকটি রাষ্ট্র আমরা লিখছি, সোভিয়েত ইউনিয়ন।
সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন এই রাষ্ট্রটির অস্তিত্ব পৃথিবীতে নাই ভাইয়েরা। এই রাষ্ট্রটি পৃথিবীতে কত সাল পর্যন্ত ছিল? এই রাষ্ট্রটি পৃথিবীতে ছিল, মনে রাখবা, 1922 সাল থেকে 1991 সাল পর্যন্ত এই রাষ্ট্রটির অস্তিত্ব পৃথিবীতে ছিল। তো এই রাষ্ট্রটি তোমাদের কাছে প্রশ্ন করেছি যে সোভিয়েত ইউনিয়ন পৃথিবীতে কত থেকে কত সাল পর্যন্ত ছিল। আমি তোমাদের কমেন্ট ফোনে দেখতে দ্রুত দেখতে পারতাম, কিন্তু ফোনে দেখতে একটু সমস্যা হচ্ছে কেন জানি। তোমাদের কমেন্ট আমি ওখানেই দেখছি, তোমরা আমাকে যত দ্রুত সম্ভব একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করো, ঠিক আছে? যে হ্যাঁ ঠিক হয়েছে। এখন তোমরা আমাকে দ্রুত জানাও যে সোভিয়েত ইউনিয়ন কত সাল থেকে কত সাল পর্যন্ত পৃথিবীতে টিকে ছিল। সোভিয়েত ইউনিয়ন কত থেকে কত সাল পর্যন্ত পৃথিবীতে টিকে ছিল? ঝটপট উত্তর করো। সোভিয়েত ইউনিয়ন কত সাল থেকে কত সাল পর্যন্ত পৃথিবীতে টিকে ছিল? আমরা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করব। সোভিয়েত ইউনিয়ন কত সাল থেকে কত সাল পর্যন্ত পৃথিবীতে টিকে ছিল? যত দ্রুত সম্ভব উত্তর করার চেষ্টা করো। সোভিয়েত ইউনিয়ন কত সাল থেকে কত সাল পর্যন্ত পৃথিবীতে টিকে ছিল? ভাইরা দ্রুত। 1922 থেকে কত বলতো? 1922 থেকে 1991 পর্যন্ত। 1922 থেকে কত? 1991 পর্যন্ত। ওকে, ঠিক আছে। এই যে 22 থেকে 91 পর্যন্ত এই রাষ্ট্রটি কিন্তু ছিল, এটি ছিল, আমরা আগে লিখে নিচ্ছি, কিছু তথ্য লিখে নিচ্ছি। এটি ছিল 1917 সালের 17 সালের রুশ বিপ্লবের ফল। রুশ বিপ্লবের ফল। এই রাষ্ট্রটি ছিল 1917 সালের রুশ বিপ্লবের ফল। কোন রাষ্ট্রটি ছিল? সোভিয়েত ইউনিয়ন। পরবর্তীতে এটি মানে সোভিয়েত ইউনিয়নকে বোঝাচ্ছি। এটি ছিল পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র। এর আগে পৃথিবীতে কোনো সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি, মনে রাখবা। এটাই ছিল, সোভিয়েত ইউনিয়নই ছিল পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র। আচ্ছা, পরবর্তীতে আমরা যাচ্ছি, আরেকটি তথ্য লেখো। 15টি রাষ্ট্র নিয়ে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন কতটি রাষ্ট্র নিয়ে বলতো? 15টি রাষ্ট্র নিয়ে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল। তার মানে এই রাষ্ট্রটি 15টা রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছিল। তো যে তথ্যগুলো লিখে দিয়েছি, এই তথ্যগুলো একটু ভালো করে মনে রাখো। আমরা কিন্তু এখন পড়ছি সাবেক সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে, যে রাষ্ট্রটি পৃথিবীতে এক সময় ছিল। বর্তমানে পৃথিবীতে এই রাষ্ট্রটির অস্তিত্ব আর নেই, মনে রাখবা। বর্তমানে পৃথিবীতে এই রাষ্ট্রটির অস্তিত্ব নেই। এই রাষ্ট্রটি কত সাল থেকে ছিল? 1922 সাল থেকে 91 সাল পর্যন্ত পৃথিবীতে এই রাষ্ট্রের অস্তিত্ব ছিল। এখন এই রাষ্ট্র সম্পর্কে 3-4টা তথ্য লিখে দিয়েছি। সোভিয়েত ইউনিয়নই ছিল, মানে এটি ছিল 1917 সালে যে রুশ বিপ্লব হয়েছিল, রুশ বিপ্লব 10 দিন ব্যাপী হয়েছিল, সেই রুশ বিপ্লবের পরে কিন্তু এই সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল। পরবর্তী তথ্য দিয়েছি, এটাই ছিল পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র। প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র পৃথিবীর কোনটা? সোভিয়েত ইউনিয়ন, মনে রাখবা। পরবর্তী 3 নম্বর তথ্য দিয়েছি যে 15টি রাষ্ট্র নিয়ে এই সোভিয়েত ইউনিয়ন যে গঠিত হয়েছিল, 15টি রাষ্ট্র নিয়ে। এখন আমাদের কাজ হবে যে সোভিয়েত ইউনিয়ন কোন 15টা রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছিল, সেই 15টা রাষ্ট্রের নাম যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের আরো বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই তথ্যগুলো, বিশেষ করে সাধারণ জ্ঞান শিখতে গেলে এই তথ্যগুলো যদি মাথার মধ্যে থাকে, তাহলে আন্তর্জাতিক পড়তে খুবই মজা লাগবে, নাহলে আন্তর্জাতিক পড়তে তোমার বিরক্ত লাগবে। আন্তর্জাতিক পড়ার জন্য কিছু তথ্য জেনে রাখতে হয়, একদিকে কমনও পড়ে যায়, আর একদিকে বেসিক সৃষ্টি হয়, এবং তোমার পড়ার প্রতি আগ্রহ চলে আসে। যেমন এই যে হারিয়ে যাওয়া যে রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলো তো দেখো 15টা রাষ্ট্র হয়েছে এক রাষ্ট্র ভেঙে। তুমি কিন্তু ঠিক ওই 15টা রাষ্ট্র পড়তেছো, ইউরোপে গিয়ে পড়বা, এশিয়াতে গিয়ে পড়বা, 15টা রাষ্ট্র। কিন্তু এই 15টা রাষ্ট্র কার মধ্যে ছিল? সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে ছিল 22 থেকে 91 পর্যন্ত, তুমি কিন্তু এটা জানতা না। অথচ রাষ্ট্রগুলো কিন্তু ঠিকই পড়ছো, ভাইয়েরা কিন্তু ঠিকই পড়াচ্ছে। এটা হলো পড়ার পাশাপাশি, অর্থাৎ তোমার আন্তর্জাতিক পড়ার পাশাপাশি আন্তর্জাতিকের একটি সম্পদে পরিণত হওয়ার জন্য। আন্তর্জাতিকের একটা সম্পদ, এটা হচ্ছে আন্তর্জাতিক একটা সম্পদ, যে সম্পদ তোমাকে
আন্তর্জাতিক তথা সাধারণ জ্ঞান পড়তে সাহায্য করবে এবং আনসার করতে তোমার কমন না পড়লেও উত্তর করতে তোমার সুবিধা হবে, মনে রাখবা। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছো এবং দেখতে পাচ্ছ। এখন আমরা যে জিনিসটা দেখবো যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে টোটাল কতটি রাষ্ট্র হয়েছিল, তোমরা আমাকে উত্তর করো। আমি সেই 15টা রাষ্ট্র তোমাদের টেকনিকে লিখে দিব, সবাই দ্রুত উত্তর করো। সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি যে রাষ্ট্র হয়েছিল, সে কতটি রাষ্ট্র হয়েছিল? 15টি। তোমরা সবাই অবশ্যই কমেন্ট করেছো যে ভাইয়া সোভিয়েত ইউনিয়ন ভেঙে কতটি রাষ্ট্র হয়েছিল? 15টি হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে আমরা এখানে লিখে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি এখান থেকে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে সোভিয়েত ইউনিয়ন ভেঙে কতটি রাষ্ট্র হয়েছিল? 15টি। 15টি রাষ্ট্র হয়েছিল। কত সালে হয়েছিল বলতো? 1991 সালে। যেহেতু সোভিয়েত ইউনিয়ন ভাঙছে কবে? 91-এ, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি 1991 সালে। লিখে দিতে পারি 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে, আবার বলছি 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি রাষ্ট্র হয়েছিল। সেই 15টা রাষ্ট্রের নাম আমরা যদি একটু লিখে দেই, সেই 15টা রাষ্ট্রের নাম আমি লিখছি, এক পাশ থেকে লিখে যাচ্ছি। যেমন 1, তুর্কমেনিস্তান, দ্রুত লিখে নাও, তুর্কমেনিস্তান। 2 নাম্বার লেখো তাজাকিস্তান বা তাজিকিস্তান বলে, কোনো ব্যাপার না, তাজাকিস্তান। বা অনেকে বলে তাজিকিস্তান বা তাজাখস্তান বলে, ওটা ব্যাপার না, এটা বাংলা, খাঁটি বাংলা লিখে দিচ্ছি একবারে। নাম্বার 3 কাজাকিস্তান, কিন্তু বলে কাজাখস্তান, ওটা আরবিতে বলে, আমরা বাংলায় লিখে দিচ্ছি কাজাকিস্তান, কিন্তু এটাকে কিন্তু অনেকে কাজাখস্তান বলে, ওটা কোনো ব্যাপার না। নাম্বার 4 কিরগিস্তান, কিন্তু অনেকে এটাকে বলে কিরগিজিস্তান, ওটাও ব্যাপার না, ওটাও হয় কিরগিস্তান বা কিরগিজিস্তান বলে অনেকেই। ঠিক আছে, নাম্বার কত দেখা যাচ্ছে আশা করি? 4টা লিখে দিয়েছি। নাম্বার 5 নম্বর রাষ্ট্র লেখো। নাম্বার 5 নম্বর লিখবো হচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে কোন রাষ্ট্রটি হয়েছে? লেখো উজবেকিস্তান। নাম্বার 6 নম্বর লেখো হচ্ছে উজবেকিস্তানের পরে তাহলে তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, কিরগিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান হয়েছে। আজারবাইজান রাষ্ট্রের নাম তোমরা শুনেছ। নাম্বার 7 নম্বর রাষ্ট্র লেখা হচ্ছে এস্তোনিয়া। সোভিয়েত ইউনিয়ন ভেঙে হয়েছে এস্তোনিয়া। নাম্বার 8 লিথুনিয়া। এস্তোনিয়া, লিথুনিয়া। নাম্বার 9 লাটভিয়া। এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া। নাম্বার 10 আর্মেনিয়া, মনে রাখবো ভাইয়েরা, আর্মেনিয়া। নাম্বার 11 জর্জিয়ার নামও তোমরা শুনেছো, জর্জিয়া। নাম্বার 12 নাম্বারটা লেখো হচ্ছে জর্জিয়ার পরে 12 নাম্বারটা লিখছি। কত? 12 নাম্বারটা আমরা লিখবো হচ্ছে ইউক্রেন, যেটা বর্তমান যুদ্ধ চলছে রাশিয়ার সাথে। নাম্বার 13 নাম্বারটা লেখো বেলারুশ, যেটা রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে, বেলারুশ। তারপর হচ্ছে লিখে দিব কত নাম্বার? 14, লাস্টে দেখা যাবে কিনা। 14 নাম্বার মলদোভা, দেখা যাচ্ছে আশা করি, মলদোভা। তারপর লাস্ট 15 নাম্বার লেখো রাশিয়া। এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে 1991 সালে এই 15টি রাষ্ট্র গঠিত হয়েছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে 1991 সালে, আবার বলছি সোভিয়েত ইউনিয়ন ভেঙে 1991 সালে এই 15টি রাষ্ট্র গঠিত হয়েছে। আমরা কিন্তু ঠিকই পড়ি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে এই রাষ্ট্রগুলো যে সোভিয়েত ইউনিয়ন ভুক্ত ছিল তা কিন্তু আমরা অনেকে জানি না। তাহলে সোভিয়েত ইউনিয়ন গঠন হয়েছে 22 সালে। আমি আবার বলছি
গঠন হয়েছে 22 সালে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছে 91 সালে। সোভিয়েত ইউনিয়ন ছিল পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রটির অস্তিত্ব বর্তমান পৃথিবীতে আর নেই। এই রাষ্ট্র 22-এ গঠন হওয়ার পর 91 সালে ভেঙে যায়। তো 91 সালে ভেঙে এই রাষ্ট্রটি 15 খণ্ডে ভাগ হয়ে যায়। এই 15টি রাষ্ট্র আমরা লিখে দিয়েছি। সোভিয়েত ইউনিয়ন ভেঙে 91 সালে কোন 15টা রাষ্ট্র হয়েছে? সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাষ্ট্র হয়েছে তুর্কমেনিস্তান, তাজাকিস্তান বা তাজিকিস্তান, এটা কোনো ব্যাপার না, এটাও হয় ওটাও হয়, এটা উচ্চারণ বা এটা হচ্ছে বানানের মধ্যে বিষয়। তারপর কাজাখস্তান বলে বা কাজাকিস্তান বলে, আমরা সব একরকম লিখে দিয়েছি। কিরগিস্তান বা কই বলে কিরগিজিস্তান, তারপর হচ্ছে উজবেকিস্তান, আজারবাইজান, এস্তোনিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, আর্মেনিয়া, আর্মেনিয়া, ইউক্রেন, বেলারুশ, বেলারুশ এটা কি বলতো, বেলারুশ, মলদোভা, মলদোভা এটা কিন্তু মলদোভা, মলদোভা, আর একটা কি রাশিয়া। আরেকবার বলবো প্রত্যেকের উদ্দেশ্যে, আরেকবার বলছি, যেহেতু রাষ্ট্রগুলো তোমরা যেহেতু রাষ্ট্রগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, আমি আর একটা বার বলছি, তুর্কমেনিস্তান, তাজাকিস্তান বা তাজাখস্তান একই কথা, তাজাকিস্তান বা কাজাখস্তান, কিরগিজিস্তান বা কিরগিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, আর্মেনিয়া, জর্জিয়া, ইউক্রেন, বেলারুশ, মলদোভা, রাশিয়া, এই 15টি রাষ্ট্র 91 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে হয়েছে। সোভিয়েত ইউনিয়নের অস্তিত্ব না থাকলেও বর্তমান পৃথিবীতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে এই 15টি রাষ্ট্র পৃথিবীতে মানচিত্র দখল করে নিয়েছে। তো আমরা দেখব আর একটা তথ্য তোমাদের বুঝিয়ে দেই। এই যে প্রথম যে 6টা, প্রথম যে 6টা দেখতে পাচ্ছ, 6টা আজারবাইজান পর্যন্ত, কি পর্যন্ত? আজারবাইজান। সোভিয়েত ইউনিয়ন 91 ভাঙলে এই প্রথম 6টি পড়ে এশিয়া মহাদেশের অংশে, এবং মজার বিষয় এই 6টি কিন্তু মুসলিম রাষ্ট্র। তাহলে সোভিয়েত ইউনিয়ন 91 ভেঙে 15টি হয়, এর মধ্যে 6টি পড়ে এশিয়া মহাদেশে, যে 6টিকে তোমরা বলো মধ্য এশিয়া অঞ্চল, যে 6টিকে তোমরা কি বলে ডাকো? মধ্য এশিয়া অঞ্চল। বইতে পড়বা যখন, তখন দেখবা মধ্য এশিয়া অঞ্চলের রাষ্ট্র 6টা। এই 6টা, এই যে আজারবাইজান পর্যন্ত, এই 6টার ধর্মই কিন্তু ইসলাম ধর্ম, এটা কিন্তু মুসলিম কান্ট্রি। আর এই যে বাকি যে 9টা আছে, মোট 15টা, এই যে এস্তোনিয়া থেকে এই যে রাশিয়া পর্যন্ত, এই 9টা কিন্তু ইউরোপ মহাদেশে পড়েছে, এবং এই 9টাই কিন্তু খ্রিস্টান। দেখতে পেয়েছো? সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি রাষ্ট্র গঠিত হয়েছে। 6টি পড়েছে এশিয়া মহাদেশে, যাদেরকে আমরা মধ্য এশিয়া বলি। 9টি পড়েছে ইউরোপ মহাদেশে। 9টির নামও কিন্তু আমরা জেনে গেলাম, যে এই যে এস্তোনিয়া থেকে শুরু করে একদম পুরো রাশিয়া পর্যন্ত যে 9টা, এই 9টা পড়েছে ইউরোপ মহাদেশে। তোমরা আমাকে সবাই দ্রুত দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও, সোভিয়েত ইউনিয়ন ভেঙে টোটাল রাষ্ট্র কয়টা হয়েছে? দ্রুত, সোভিয়েত ইউনিয়ন ভেঙে মোট রাষ্ট্র হয়েছে কতটি? যত দ্রুত সম্ভব উত্তর করে দাও। সোভিয়েত ইউনিয়ন ভেঙে পৃথিবীতে মোট রাষ্ট্র হয়েছে কতটি? সোভিয়েত ইউনিয়ন ভেঙে পৃথিবীতে মোট রাষ্ট্র কতটি হয়েছে? মোট রাষ্ট্র হয়েছে 15টি। পরবর্তী তোমাদের কাছে প্রশ্ন, সোভিয়েত ইউনিয়ন যে 91 ভেঙে যায়, ভেঙে যে 15টি রাষ্ট্র হয়, এই 15টির মধ্যে এশিয়াতে কয়টা পড়েছে, ইউরোপে কয়টা পড়েছে? 15টি রাষ্ট্রের মধ্যে এশিয়া মহাদেশে কয়টি রাষ্ট্র পড়েছে, ইউরোপ মহাদেশে কতটি রাষ্ট্র পড়েছে? দ্রুত উত্তর করো। এশিয়া মহাদেশে কতটি এবং ইউরোপ মহাদেশে কতটি? আমরা যত দ্রুত সম্ভব উত্তর করার চেষ্টা করব। এশিয়াতে কতটি, ইউরোপে কতটি? আর তোমরা যারা লিখেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে রাষ্ট্রগুলো তোমরা হচ্ছে একটু লিখে কমেন্ট করে দিলে, যারা লিখতে পারে নাই তাদের জন্য সুবিধা হবে। মোট রাষ্ট্র হয়েছে 15টি, এশিয়াতে 6টি পড়েছে, ইউরোপে পড়েছে 9টি। এশিয়ার 6টি প্রথম 6টি মুসলিম কান্ট্রি, আর ইউরোপে যে 9টি পড়েছে 9টি খ্রিস্টান কান্ট্রি, মনে রাখবা। ঠিক আছে? তো আমরা সোভিয়েত ইউনিয়ন শিখে বললাম। আমরা পরবর্তীতে এই পড়ানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে তুমি যখন আন্তর্জাতিক পড়তে যাবা তখন তোমার খুবই ভালো লাগবে, কারণ তুমি সোভিয়েত ইউনিয়নের 15টা রাষ্ট্রই জানো। তাহলে এখান থেকে কি টাইপের প্রশ্ন আসে, প্রশ্নগুলো দিচ্ছি। প্রথম থেকে প্রশ্নে চলে যাচ্ছি, যে ভাইয়া আপনি যে সোভিয়েত ইউনিয়ন পড়ালেন, সোভিয়েত ইউনিয়ন থেকে প্রশ্নের প্যাটার্ন কেমন হতে পারে? প্রথম প্রশ্ন হতে পারে, পৃথিবীতে কোন রাষ্ট্রটি পূর্বে ছিল বর্তমান নেই? আর একটা, এর আগে তো একটা পড়লাম যুগোস্লাভিয়া, এখন তো পড়ছি সোভিয়েত ইউনিয়ন। এটি পূর্বে ছিল, বর্তমান পৃথিবীতে নেই। কোনটা নাই? সোভিয়েত ইউনিয়ন নাই। সোভিয়েত ইউনিয়নের ইংরেজি নাম কি? ইউএসএসআর। এই সোভিয়েত ইউনিয়নকে ইংরেজিতে বলা হতো ইউএসএসআর।
সোভিয়েত ইউনিয়নের ইংরেজি নাম কি ছিল? ইউএসএসআর, মনে রাখবা। তাহলে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন সৃষ্টি হয়েছে কোন বিপ্লবের ফলে? রুশ বিপ্লবের ফলে। রুশ বিপ্লব কত সালে হয়? 17তে। ওই রুশ বিপ্লবের ফলে সোভিয়েত ইউনিয়নের সৃষ্টি হয় কবে? 22 সালে। রুশ বিপ্লব হলো 17, আর তার ফলস্বরূপ সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় 22-এ। 1922 সালে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছে কতটি রাষ্ট্র নিয়ে? 15টি রাষ্ট্র নিয়ে। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কোনটা? সোভিয়েত ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার সঙ্গে কোন রাষ্ট্রের কোল্ড ওয়ার লেগেছিল? এই সোভিয়েত ইউনিয়নে লেগেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এটা গঠন হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার সঙ্গে এই রাষ্ট্রটির কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ লেগে যায়, যেটা আমরা পরে পড়াবো। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ লেগে যায়। এই কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধে জড়ায়ে পড়ে সোভিয়েত ইউনিয়ন 1991 সালে ভেঙে যায়। এই রাষ্ট্রটি আর টিকতে পারে না। বিভিন্ন প্যাচে পড়ে অর্থনৈতিক চাপ, রাজনৈতিক চাপ, সামরিক চাপ, বাণিজ্যিক চাপ, আন্দোলন বা বিপ্লব, বিভিন্ন প্যাচে পড়ে এই রাষ্ট্রটি নিজেকে নিজে আর টিকিয়ে রাখতে পারে না। ফলে এই রাষ্ট্রটির বিলোপ ঘটে কত সালে? 91 সালে। কোন রাষ্ট্র? সোভিয়েত ইউনিয়ন। 91 সালে এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি রাষ্ট্র গঠিত হয় নতুন করে। সেই 15টি রাষ্ট্রের নাম আমরা এখানে লিখে দিয়েছি: তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, আর্মেনিয়া, জর্জিয়া, ইউক্রেন, বেলারুশ, মলদোভা আর রাশিয়া। এই যে 15টি রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ভুক্ত হলো, মানে ভেঙে হলো, প্রশ্ন আসতে পারে নিচের কোন রাষ্ট্রটি সোভিয়েত ইউনিয়ন ভুক্ত ছিল? নিচের কোন রাষ্ট্রটি সোভিয়েত ইউনিয়ন ভুক্ত ছিল না? তাহলে কোনটা সোভিয়েত ইউনিয়ন ভুক্ত ছিল এটা কিন্তু তুমি আগে জানতা না, এখন কিন্তু ঠিকই পারবা কোনটা সোভিয়েত ইউনিয়ন ভুক্ত ছিল এবং কোনটা ছিল না। এখন কিন্তু ঠিকই তো উত্তর করতে পারবা। আর এর ইংরেজি নাম কি বলেছি? ইউএসএসআর, ইউনিয়ন অফ সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিক। ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। আমরা এভাবে বলি ইউনিয়ন অফ সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিক। ইউনিয়ন অফ সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিক্স। ইউনিয়ন অফ সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিক্স, মনে রাখবা। রিপাবলিক্স কারণ অনেকগুলো রাষ্ট্র কিন্তু এখানে জড়িত ছিল। ওকে, ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার? সোভিয়েত ইউনিয়নের বিষয়টা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকো আমাকে এখন তোমরা একটা প্রশ্নের উত্তর দিবা। তোমরা আমাকে আগে জানাও যে তোমরা ক্লিয়ার হয়েছো কিনা। তোমরা আমাকে দ্রুত ঝটপট জানিয়ে দাও ক্লিয়ার হয়েছো কিনা। সবাই দ্রুত, তোমরা ক্লিয়ার হয়েছো কিনা? মানে সোভিয়েত ইউনিয়ন তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে দ্রুত জানিয়ে দাও। সোভিয়েত ইউনিয়ন তোমরা বুঝতে পেরেছো কিনা? যত দ্রুত সম্ভব উত্তর করার চেষ্টা করো। সোভিয়েত ইউনিয়ন তোমরা বুঝতে পেরেছো কিনা? মানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে রাষ্ট্রগুলো হয়েছে তোমরা ক্লিয়ার হয়েছো কিনা, বুঝতে পেরেছো কিনা? যত দ্রুত সম্ভব কমেন্ট করে জানিয়ে দাও। আমি তোমাদের কমেন্ট দেখার অপেক্ষায় আছি। সোভিয়েত ইউনিয়ন এখন তোমরা ক্লিয়ার কিনা? মানে সোভিয়েত ইউনিয়ন থেকে প্রশ্ন আসলে, সোভিয়েত ইউনিয়ন কখনো পড়ালে তোমরা সেই সোভিয়েত ইউনিয়ন পারবা কিনা? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই সোভিয়েত ইউনিয়ন ক্লিয়ার হয়েছি। ইনশাআল্লাহ আমরা পারবো, ঠিক আছে, মনে রাখতে পারবো। পরবর্তীতে চলে যাচ্ছে আমরা সোভিয়েত ইউনিয়ন এই টপিক। তাহলে আমাদের টপিক ছিল কি? টপিক ছিল পৃথিবী থেকে যে সকল রাষ্ট্রের নাম হারিয়ে গেছে। তো হারিয়ে যাওয়া রাষ্ট্রগুলোর মধ্যে, হারিয়ে যাওয়া রাষ্ট্রগুলোর নামের মধ্যে আমরা 2টি রাষ্ট্র পেয়েছিলাম গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় এসে থাকে। একটা হচ্ছে যুগোস্লাভিয়া, আর একটা ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। যুগোস্লাভিয়া আর একটা কি ছিল বলতো? সোভিয়েত ইউনিয়ন ছিল, ঠিক আছে। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ আমরা সবাই পারবো, ঠিক আছে। ইউনিয়ন অফ সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিক, সাবাস, ঠিক আছে। তো এবার আমাদের আর একটা টপিক, ছোট ছোট টপিক, কিন্তু ছোট ছোট টপিক, ঠিক আছে। দেখো ছোট ছোট টপিক আমি লিখে দিচ্ছি। আর একটা টপিক আমাদের লেখো, যে সকল রাষ্ট্র একত্রিত ছিল মাঝে, যে সকল রাষ্ট্র একত্রিত ছিল মাঝে ভেঙে
মাঝে বিভক্ত হয়ে মাঝে বিভক্ত হয়ে বিভক্ত হয়ে পুনরায় পুনরায় একত্রিত হয়, একত্রিত হয়েছে, একত্রিত হয়েছে। তাহলে দেখো এইটা একটু বোঝো যে যে সকল রাষ্ট্র একত্রিত ছিল, এক রাষ্ট্র ছিল, অর্থাৎ যে সকল রাষ্ট্র একত্রিত ছিল কিন্তু মাঝে, কিন্তু এখানে কিন্তু শব্দটা লিখে নাও, কিন্তু মাঝে তারা বিভক্ত হয়ে যায়, বিভক্ত হয়ে যায়, বিভক্ত হয়ে পুনরায় আবার তারা কি হয়েছে, একত্রিত হয়েছে। মানে প্রথমে এক ছিল, মাঝে বিভক্ত হয়েছে, আবার এক হয়েছে। এক রাষ্ট্র ছিল, মাঝে বিভক্ত হয়েছে, আবার এক হয়েছে। মানে বিষয়টা কেমন দাঁড়ালো, এক সময় তোমাদের, আবার বলছি ঠিক আছে, এক সময় তোমাদের প্রেম ছিল, ঠিক আছে, এক সময় তোমাদের প্রেম ছিল, সে প্রেম ব্রেকআপ হয়েছে, ব্রেকআপ হওয়ার পরে পরে আবার তোমরা আবার লক্ষ্য করো, পরে আবার ব্রেকআপ হওয়ার পরে আবার ক্ষমা টমা চেয়ে দুজন দুজনের কাছে প্রতিজ্ঞা করে আবার একত্রিত হয়েছে। তাহলে প্রেম ছিল, মাঝে ব্রেকআপ হয়েছিল, আবার তোমাদের প্রেম জোড়া লেগেছে। বিষয়টা হচ্ছে এরকম যে এক রাষ্ট্র ছিল, এদের সংসার ছিল একটা, রাষ্ট্র ছিল একটা, মাঝে তারা বিভক্ত হয়ে যায়, তাদের ব্রেকআপ হয়ে যায়, পুনরায় তারা আবার তাদের সংসার গড়ে তোলে বা একত্রিত হয়ে যায়। তাহলে এরকম রাষ্ট্রগুলো আমরা দেখবো যে কারা কারা এরকম ছিল। যেমন আমরা যদি দেখি জার্মানি, এক নম্বরে লেখো জার্মানি। কে ছিল? জার্মানি। এই জার্মানি কিন্তু এক জার্মানি ছিল, একটাই ছিল জার্মানি, কিন্তু জার্মানি পৃথক হয় কবে? পৃথক হয়, এই জার্মানি পৃথক হয় 1945 সালে। 1945 সালে জার্মানি কি হয়ে যায়? পৃথক হয়ে যায়। 45 সালে পৃথক হয়ে জার্মানি কত পর্যন্ত থাকে? 45 সালে পৃথক হয়ে পুনরায় একত্রিত হয়, পুনরায় পুনরায় একত্রিত হয়, আবার জার্মানি কি হয়েছে? এক হয়েছে, একত্রিত হয়, একত্রিত হয়, পুনরায় কি হয়েছে বলতো? একত্রিত হয়েছে, একত্রিত হয় 1990 সালে। 1900 কত সালে? 90 সালে। তাহলে আমরা দেখতে পাচ্ছি জার্মান নামক একটা জার্মানি রাষ্ট্র এখনো আছে। জার্মানি মাঝে পৃথক হয়েছিল, 1945 সাল থেকে পৃথক ছিল, 91 অর্থাৎ 90 পর্যন্ত জার্মানি পৃথক ছিল। তখন জার্মানির নাম কেমন ছিল? এখন আমার আর একটা জার্মানি, বর্তমান কি? বর্তমান আবার জার্মানি। তাহলে বর্তমানে আবার কি হয়েছে? জার্মানি হয়েছে, ঠিক আছে, আবার জার্মানি কিন্তু হয়েছে, মাঝখানে শুধু পৃথক হয়ে দুইটা রাষ্ট্রে পরিণত হয়েছিল। দুইটা রাষ্ট্র তোমাদের যদি আমি একটু লিখে দেই, এইভাবে টান দাও। একটা হচ্ছে পূর্ব জার্মানি, একটা নাম ছিল ডান পাশে যেটা, সেটা পূর্ব জার্মানি, আর যেটা বাম পাশে ছিল সেটা হচ্ছে পশ্চিম জার্মানি। পশ্চিম জার্মানি, তোমরা অনেকে এই নাম শুনেছো, পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি। পূর্ব জার্মানির রাজধানী ছিল, এই রাষ্ট্রের রাজধানী ছিল, রাষ্ট্রের রাজধানী ছিল বন। পূর্ব জার্মানির রাজধানী কি ছিল? বন। আর পশ্চিমের রাজধানী ছিল, পশ্চিমের রাজধানী ছিল বার্লিন। এরকম ভাবে দুইটা জার্মানি পৃথক ছিল, এবং এই দুই জার্মানির মাঝখান দিয়ে একটা প্রাচীর নির্মাণ করা হয় 1961 সালে। 1900 কত সালে? 61 সালে বার্লিন প্রাচীর নির্মাণ করা হয়। বার্লিন প্রাচীর কি নির্মাণ করা হয় বলো তো? বার্লিন, বার্লিন প্রাচীর নির্মাণ করা হয়, নির্মাণ করা হয়। তাহলে বার্লিন প্রাচীর নির্মাণ করে এই দুই জার্মানিকে 61 সালে আবার প্রাচীর দ্বারা ভাগ করে ফেলা হয়, প্রাচীর দ্বারা। দুই জার্মানি মূলত ভাগ হয়েছে 45-এ। তাহলে এদের মধ্যে পৃথক হয়েছে কত সালে? 1945 সাল থেকে এরা 90 সাল পর্যন্ত পৃথক ছিল। 45 থেকে, আবার বলছি 45, ঠিক আছে, 45 সাল থেকে 90 সাল পর্যন্ত কি বলতো? পৃথক ছিল, ঠিক আছে। ঝগড়া করে না, এটা ঝগড়ার বিষয় না, ঠিক আছে। আচ্ছা, তাহলে 45 সাল থেকে 90 সাল পর্যন্ত পৃথক ছিল, অর্থাৎ তোমার হচ্ছে দুই জার্মানি পৃথক হয়েছিল। জার্মানি একটা, দুই জার্মানি বললে এক জার্মানি দুই ভাগে ভাগ হয়েছিল। একটার নাম রাখা হয়েছিল যে ডান পাশে, মানচিত্রের ডান পাশে কি? পূর্ব, পূর্ব জার্মানি, আর একটা হলো পশ্চিম জার্মানি। তাহলে পূর্ব পশ্চিম জার্মানি পৃথক ছিল 45 থেকে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, যদি আমরা একটু ভালো করে যদি তোমাদের বলতে চাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে, ঠিক আছে,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি হেরে গেছিল, হিটলার আত্মহত্যা করলো, জার্মানি পরাজয় বরণ করলো। তো জার্মানি পরাজয় বরণ করলে জার্মানিকে মিত্র শক্তি দখল করে নেয়। মিত্র শক্তি কারা? যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন। ঠিক আছে, এরা কি করলো? এদের মধ্যে যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন জার্মানিকে দখল করে নিল। যেহেতু যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন একই পক্ষে ছিল, তারা যুদ্ধ করে জয়ী হয়েছে। কোন বিশ্বযুদ্ধ? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন কি করলো? পরাজিত জার্মানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজিত জার্মানিকে দখল করে নিল। সোভিয়েত ইউনিয়ন, যেটা একটু আগে পড়লাম আমরা, সোভিয়েত ইউনিয়ন দখল করে নিল পূর্ব জার্মানিকে। তাহলে এই পূর্ব জার্মানি ছিল সোভিয়েত ইউনিয়নের দখলে। কার দখলে ছিল? সোভিয়েত। এটা ছিল সোভিয়েত ইউনিয়নের দখলে ছিল। আর এই যে পশ্চিম জার্মানি, এটি ছিল ইউএসএ মানে যুক্তরাষ্ট্রের দখলে ছিল বা অধীনে ছিল। তাহলে যুক্তরাষ্ট্র দখল করেছিল পশ্চিম অংশকে, জার্মানির দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ঘটনা, এবং সোভিয়েত ইউনিয়ন যেটা পড়লাম আমরা একটু আগে, সেটি দখল করেছিল পূর্ব অংশকে। এভাবে জার্মানি দুই অংশে পৃথক ছিল। পরবর্তীতে আমরা অত ইতিহাসে যাচ্ছি না, জাস্ট জার্মানির এতটুকু তোমাদের বোঝাচ্ছি, কারণ এখানে আমরা যখন কোল্ড ওয়ার পড়বো বা স্নায়ুযুদ্ধ পড়বো তখন কিন্তু ইতিহাসগুলো আরো ক্লিয়ার হয়ে যাব। এখন আজ আমাদের উদ্দেশ্য রাষ্ট্রটা পৃথক ছিল, কবে ভাঙছে, কবে জোড়া লাগছে, ভেঙে কি হয়েছে, এতটুকু ইতিহাস আজকে আমরা জানার জন্য এই ক্লাসটি মানে শুরু করেছি। আর যদি আমি ইতিহাস বলি, যদি ইতিহাস বলি সম্পূর্ণ, এই জার্মানির ইতিহাস বলতে মিনিমাম 1 ঘন্টা লাগবে। যদি ইতিহাস ভিত্তিক পড়াই, একদম এ টু জেড যদি ইতিহাস ভিত্তিক পড়ে, তাহলে একটা রাষ্ট্র পড়াইতেই 1 ঘন্টা লাগবে মিনিমাম। কাজে আমরা আগে পড়ে নেই, আগে জেনে নেই। আমরা তো এতটুকু অনেকে জানি না, এতটুকু জানি, তারপরে আমরা আস্তে আস্তে ইতিহাস পড়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। তো লক্ষ্য করো, তাহলে আমরা দেখছি, তো তোমাদের কাছে প্রশ্ন যে জার্মানি 45 সালে পৃথক হয়, আইডিওলজিক্যালি পৃথক হয়ে যায়, আইডিওলজিক্যালি মানে নীতিগতভাবে পৃথক হয়। এটা হলো সমাজতান্ত্রিক জার্মানি হয়, এটা হচ্ছে পুঁজিবাদী জার্মানি হয়। কারণ সোভিয়েত ইউনিয়নের নীতি ছিল কি? সমাজতন্ত্র। কাজে এই জার্মানি কি হয়? সমাজতন্ত্র। আর এই জার্মানি হয় পুঁজিবাদী, কারণ যুক্তরাষ্ট্রের নীতি কি? পুঁজিবাদী। তাহলে পুঁজিবাদী জার্মানি, সমাজতান্ত্রিক জার্মানি। পুঁজিবাদী জার্মানি, সমাজতান্ত্রিক জার্মানি। পুঁজিবাদীকে পশ্চিম অংশ, কেন? কেন আমেরিকার অধীনে ছিল, আমেরিকা পুঁজিবাদী রাষ্ট্র। সমাজতান্ত্রিক জার্মানি কোনটা? পূর্ব জার্মানি। কেন? সোভিয়েত ইউনিয়নের অধীনে ছিল, এই জন্য সমাজতন্ত্র, কারণ সোভিয়েত ইউনিয়ন হলো পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র। এখন তোমাদের কাছে প্রশ্ন যে এই দুই জার্মানিকে বার্লিন প্রাচীর দ্বারা ভাগ করা হয়েছিল কবে? 61 সালে। এই বার্লিন প্রাচীরও কিন্তু 1989 সালে ভেঙে ফেলা হয়। তাহলে বার্লিন প্রাচীরের অস্তিত্ব ছিল কত সাল পর্যন্ত? বার্লিন প্রাচীরের অস্তিত্ব ছিল 1961 থেকে 89। 89 সালে বার্লিন প্রাচীরকে ভেঙে পরবর্তীতে 90 সালে দুই জার্মানি কি হয়ে যায় বলতো? এক হয়ে যায়। আবার বলছি, জার্মানির ইতিহাস, জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হেরে 45 সালে দুই ভাগে ভাগ হয়ে যায়, পূর্ব আর পশ্চিম অংশ। পূর্ব যায় যুক্তরাষ্ট্রের অধীনে বা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, পশ্চিম পূর্ব যায় হলো সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে, পশ্চিম যায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। পূর্বর নীতি সমাজতন্ত্র, পশ্চিমের নীতি পুঁজিবাদী। 45 সালে পৃথক, এরপর 61 সালে বার্লিন প্রাচীর নির্মাণ করে প্রাচীর দ্বারা পৃথক করে ফেলা হয়। এই বার্লিন প্রাচীর 89 সালে ভেঙে ফেলা হয়। ভেঙে 90 সালে দুই জার্মানি আবার কি হয়ে যায়? এক হয়ে যায়। অর্থাৎ 90 সাল থেকে জার্মানি কয়টা? একটা। এই যে বর্তমানে জার্মানি একটা জার্মানি, এর রাজধানী কি? বার্লিন। তার মানে পশ্চিম অংশ ঝামেলাতে জয়ী হয়েছিল। কোন অংশ জয়ী হয়েছিল? পশ্চিম অংশ। তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে বলো তো ভাইরা, জার্মানি কত থেকে কত সাল পর্যন্ত পৃথক ছিল? সবার কাছে প্রশ্ন, জার্মানি কত সাল থেকে কত সাল পর্যন্ত পৃথক ছিল? জার্মানি কত সাল থেকে কত সাল পর্যন্ত পৃথক ছিল? দ্রুত উত্তর করতে হবে। জার্মানি, সবার কাছে প্রশ্ন, জার্মানি কত সাল থেকে কত সাল পর্যন্ত পৃথক ছিল? দ্রুত উত্তর করতে হবে। জার্মানি কত সাল থেকে কত সাল পর্যন্ত পৃথক ছিল? যত দ্রুত সম্ভব উত্তর করতে হবে। যত দ্রুত সম্ভব উত্তর করো। জার্মানি কত সাল থেকে কত সাল পর্যন্ত পৃথক ছিল? 1900 কত সাল থেকে বলতো? 1945 থেকে 1990 পর্যন্ত। কি ব্যাপার?
1945 থেকে কত 1990 পর্যন্ত, ঠিক আছে, 45 থেকে 1990 পর্যন্ত। ওকে, ঠিক আছে। তারপরে দেখো, এরপরে দেখো হচ্ছে আমরা জার্মানি থেকে চলে যাচ্ছি। এরকম রাষ্ট্র আর একটা আছে, আরো কয়টা আছে আমরা একটু যদি দেখি। এরকম আর একটা 2 নাম্বারটা লেখো, ভিয়েতনাম পৃথক হয়েছিল। যেমন একটা রাষ্ট্র আছে কি ভিয়েতনাম, একটা রাষ্ট্র কি আছে, ভিয়েতনাম আছে, ভিয়েতনাম। এই ভিয়েতনাম পৃথক হয়েছিল এক সময়। ভিয়েতনামও 1945 থেকে, ভিয়েতনাম 1976 পর্যন্ত, 1976 সাল পর্যন্ত পৃথক ছিল। সাল পর্যন্ত কি ছিল, পৃথক ছিল, পৃথক ছিল। 1945 থেকে কত 1976, 45 থেকে 76 পর্যন্ত ভিয়েতনাম পৃথক ছিল। যদিও 54তে যুদ্ধ লাগে, ভিয়েতনাম যুদ্ধ হয় 54 থেকে, কিন্তু ভিয়েতনাম পৃথক ছিল 45 থেকে 76 পর্যন্ত। এখন ভিয়েতনাম কিভাবে পৃথক ছিল, ভিয়েতনাম মাঝখান থেকে দাগ দাও, উপরে হলো উত্তর ভিয়েতনাম, উত্তর ভিয়েতনাম ছিল উপরে, উত্তর অংশ উপরে, আর নিচের অংশ হচ্ছে দক্ষিণ ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম। দক্ষিণ ভিয়েতনাম মাঝখান দিয়ে কত ডিগ্রি বলতো, 17 ডিগ্রি উত্তর অক্ষরেখা দ্বারা ভাগ হয়েছিল। 17 ডিগ্রি কত অক্ষরেখা, উত্তর অক্ষরেখা দ্বারা পৃথক হয়েছিল। 17 ডিগ্রি উত্তর অক্ষরেখা দ্বারা ভাগ হয়েছিল, ধারা অর্থাৎ দ্বারা পৃথক হয়েছিল। 17 ডিগ্রি উত্তর অক্ষরেখা দ্বারা পৃথক হয়েছিল। উপরে ছিল উত্তর ভিয়েতনাম, নিচে দক্ষিণ ভিয়েতনাম। উত্তর ভিয়েতনাম ছিল সমাজতন্ত্র, তার মানে সোভিয়েত ইউনিয়নপন্থী বা রাশিয়াপন্থী ছিল। আর দক্ষিণ ভিয়েতনাম ছিল পুঁজিবাদী। দক্ষিণ ভিয়েতনামের নীতি কি ছিল, পুঁজিবাদী নীতি ছিল, পুঁজিবাদী, তার মানে এটা আমেরিকাপন্থী ছিল। এই রাষ্ট্রকে সাপোর্ট করতো কে, আমেরিকা। যেহেতু আমেরিকা, তার মানে নীতি কি, পুঁজিবাদী। আর এই রাষ্ট্রকে সাপোর্ট করতে কি, সোভিয়েত ইউনিয়ন মানে ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন ইংরেজি নাম, তার মানে সমাজতন্ত্র। উত্তর ছিল সমাজতান্ত্রিক ভিয়েতনাম, দক্ষিণ ছিল পুঁজিবাদী ভিয়েতনাম। এই দুই ভিয়েতনাম 1945 সালে 17 ডিগ্রি দ্বারা দুই ভাগে ভাগ হয়ে যায়। আবার তারা যুদ্ধ লেগে 54 থেকে একটা যুদ্ধ হয়, আমরা লিখে রাখতে পারি, ভিয়েতনাম যুদ্ধ হয়, ভিয়েতনাম যুদ্ধ হয়। ভিয়েতনাম যুদ্ধ হয়েছে কত সালে হয়েছে, এই দুই ভিয়েতনামের মধ্যে একটা যুদ্ধ লেগে যায়। সেই যুদ্ধ পরীক্ষা অনেকবার এসেছে। 1954 সাল থেকে 1976 সাল পর্যন্ত যুদ্ধ হয়। 1954 থেকে 76 পর্যন্ত যুদ্ধ হয়। 54 থেকে কত বলতো, 76, প্রায় 20 বছর। কত বছর, প্রায় 20 বছর যুদ্ধ হয়েছিল। 20 বছর ধরে ভিয়েতনাম যুদ্ধ হয়েছিল এই দুই ভিয়েতনামের মধ্যে। এই ভিয়েতনাম যুদ্ধে জয়ী হয় কে, ভিয়েতনাম যুদ্ধে জয়ী হয় উত্তর ভিয়েতনাম, পরাজিত হয় দক্ষিণ ভিয়েতনাম। উত্তর ভিয়েতনাম জয়ী হলে পুরো ভিয়েতনামে উত্তরের যে নীতি সমাজতন্ত্র তা প্রচার করে এক ভিয়েতনাম বানায় ফেলে। অর্থাৎ বর্তমানে এই যুদ্ধের পরে, এই যুদ্ধে যেহেতু উত্তর ভিয়েতনাম জয়ী হয়েছে, সেহেতু উত্তর ভিয়েতনামের যে নীতি সমাজতন্ত্র, সেই নীতিটা নিয়ে পুরো এক ভিয়েতনাম। এখন আর ভিয়েতনাম আলাদা নেই। 76 সাল থেকে, কত সাল থেকে বলতো, 76 সাল থেকে ভিয়েতনাম এখন কয়টা, মাত্র একটা ভিয়েতনাম। কয়টা ভিয়েতনাম, একটা ভিয়েতনামই আছে এখন। ভিয়েতনাম একটাই, সমাজতান্ত্রিক ভিয়েতনাম, কারণ ওই ভিয়েতনাম যুদ্ধে সমাজতন্ত্র জয়ী হয়েছিল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ভাই তোমাদের কাছে প্রশ্ন, আবার তোমাদের কাছে প্রশ্ন, ভিয়েতনাম যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়েছে, সবাই দ্রুত উত্তর করো। ভিয়েতনাম যুদ্ধ কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়েছে, ভিয়েতনাম যুদ্ধ কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়েছে, 1945 থেকে 1954 থেকে 1976 পর্যন্ত হয়েছে। 1954 থেকে 1976 পর্যন্ত হয়েছে ভিয়েতনাম যুদ্ধ। আর ভিয়েতনাম পৃথক ছিল কত বছর, 45 সাল থেকে 76 পর্যন্ত। আর যুদ্ধ লাগে কোন বছর, 54 থেকে যুদ্ধ লাগে। যুদ্ধে কোন ভিয়েতনাম জয়ী হয় বলতো, উত্তর ভিয়েতনাম জয়ী হয়েছিল। এরকম রাষ্ট্র আমরা আরো লিখে দিচ্ছি কয়েকটা, যে যারা পৃথক ছিল, পৃথক ছিল। আর একটা 3 নাম্বার রাষ্ট্র লিখে দিচ্ছি, যেমন ইয়েমেন। ইয়েমেন এক সময় পৃথক ছিল, আমরা একটু দ্রুত লিখবো এখন। ইয়েমেন এক সময় পৃথক ছিল। ইয়েমেন, ইয়েমেনের নাম শুনেছ, আরব উপদ্বীপের রাষ্ট্র, একটি আরব কান্ট্রি। এই ইয়েমেন একসময় পৃথক ছিল, হুতি বিদ্রোহীদের রাষ্ট্র, বর্তমান যে হুতি বিদ্রোহীরা আছে। ইয়েমেন পৃথক ছিল, পৃথক ছিল 1967 সাল থেকে 1990 সাল পর্যন্ত। 1967 থেকে 90 সাল পর্যন্ত এই ইয়েমেন পৃথক ছিল।
ইয়েমেন দুই ভাগে ভাগ ছিল, একটা ছিল উত্তর ইয়েমেন, উত্তর ইয়েমেন ছিল উত্তর ইয়েমেন, আর একটা ছিল হচ্ছে দক্ষিণ ইয়েমেন। উত্তর ইয়েমেন, দক্ষিণ ইয়েমেন। একে আসো নাকি? আসো কেউ? কেমনটা লাগে? ক্লাস নিতে ইচ্ছা করতেছে না, বিরক্ত লাগতেছে, তো ঠিক করে দাও। উত্তর ইয়েমেন আর কি বলেছি, দক্ষিণ ইয়েমেন। খেয়াল করো, উত্তর ইয়েমেন এবং কি বলেছি বলতো, দক্ষিণ ইয়েমেন। উত্তর ইয়েমেন, দক্ষিণ ইয়েমেন। ইয়েমেন কিন্তু দুই ভাগে ভাগ ছিল। এই ইয়েমেন পরবর্তীতে 67তে ভাগ হয়ে 90 সালে একত্রিত হয়ে যায়। এখন ইয়েমেন কয়টা? এখন ইয়েমেন কিন্তু একটা, মনে রাখবা। 90 সাল থেকে ইয়েমেন কতটি? 90 সাল থেকে ইয়েমেন একটা। মেয়েরা, ইয়েমেন কত সাল থেকে কত সাল পর্যন্ত পৃথক ছিল? 1967 থেকে 1900 কত পর্যন্ত ছিল বলতো? 67 সাল থেকে ইয়েমেন পৃথক ছিল 1990 সাল পর্যন্ত। সবাই কি লিখেছো? সবাই লেখা হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করো যে ইয়েমেন কত সাল থেকে কত সাল পর্যন্ত পৃথক ছিল। দ্রুত উত্তর করো। ইয়েমেন কত সাল থেকে কত সাল পর্যন্ত পৃথক ছিল? 1967 থেকে 1990 পর্যন্ত পৃথক ছিল। ঠিক আছে, তারপরে চলে যাও সরাসরি। এরপরে যাচ্ছি আমরা আর একটা রাষ্ট্র। কিছু রাষ্ট্র পৃথক ছিল যেগুলো বর্তমানে কি, বর্তমানে এক হয়েছে। এরকম একটা রাষ্ট্র পড়লাম আমরা। একটা পড়েছি কি কি এরকম রাষ্ট্র, দেখি কোনটা কোনটা পড়েছি। জার্মানি, জার্মানি পড়লাম। পড়লাম হচ্ছে ভিয়েতনাম, যেগুলো থেকে প্রশ্ন আসে, ভিয়েতনাম। এবং পড়লাম কি বলতো, জার্মানি, ভিয়েতনাম এবং ইয়েমেন। এই তিনটা রাষ্ট্র গুরুত্বপূর্ণ, তিনটা রাষ্ট্রই আমরা পড়ে ফেললাম। জার্মান পৃথক ছিল কত সাল থেকে বলেছি? 1945 সাল থেকে 90 পর্যন্ত জার্মান পৃথক ছিল। তারপর বলেছি ভিয়েতনাম পৃথক ছিল 1945 সাল থেকে 76 পর্যন্ত ভিয়েতনাম পৃথক ছিল। এর পরবর্তীতে ইয়েমেন পৃথক ছিল 1967 সাল থেকে 1990 পর্যন্ত ইয়েমেন পৃথক ছিল। মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আশা করি এই পর্যন্ত লিখতে পেরেছি। এখন আমরা আর একটা, তাহলে আমাদের টপিক ছিল কি, যে সকল রাষ্ট্র একত্রিত ছিল কিন্তু মাঝে বিভক্ত হয়ে পুনরায় একত্রিত হয়েছে। অর্থাৎ এই রাষ্ট্রগুলো একসময় একত্রিতই ছিল, এক রাষ্ট্রই ছিল, মাঝে বিভক্ত হওয়ার পরে, এই যে বিভক্ত যে সময় কালটা ছিল লিখে দিয়েছি, আবার এই সালে গিয়ে সব কি হয়েছে? একত্রিত হয়েছে। এখন আমরা একটা লাস্ট যে বিষয়টা লিখবো, একদম সর্বশেষ, সর্বশেষ যে টপিকটা আছে, লেখো যে সকল রাষ্ট্র পৃথক পৃথক হয়ে এখনো একত্রিত হয়নি, এখনো একত্রিত হয়নি। পৃথক হয়ে এখনো একত্রিত হয়নি কারা? মানে পৃথক হয়েছে কিন্তু এখনো একত্রিত হয়নি কারা? হয়নি, একটু দেখি। এখনকার টপিক কি, যে সকল রাষ্ট্র পৃথক হয়ে এখনো একত্রিত হয়নি। এর মধ্যে আমরা একটা দেখব, এক নাম্বার দেখব কোরিয়াকে। যেমন কোরিয়া, কোরিয়া পৃথক হয়ে এখনো একত্রিত হয়নি, এখনো পৃথকই আছে। তাহলে কোরিয়া পৃথক, কোরিয়া পৃথক হয়, পৃথক হয়। আমরা জানি কোরিয়া নামক রাষ্ট্রটি পৃথক হয়েছে, উত্তর এবং দক্ষিণ কোরিয়াতে পৃথক হয়েছে 1948 সাল থেকে বর্তমান, 48 সাল থেকে বর্তমান পর্যন্ত কোরিয়া কি আছে? পৃথক। কয় কোরিয়া আছে? দুই কোরিয়া। একটার নাম হলো উত্তর কোরিয়া, একটার নাম হলো উত্তর কোরিয়া, আর একটার নাম হলো দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া এবং কি বলতো দক্ষিণ কোরিয়া। এখন কোরিয়া দুই ভাগে আছে, কোরিয়া কিন্তু একত্রিত হয়নি। এবং এই দুই কোরিয়ার মধ্যে, এই দুই কোরিয়ার মধ্যে একটা যুদ্ধ পর্যন্ত হয়েছে। আমরা জানি কোরিয়া যুদ্ধ হয়, এখানে লিখে দিচ্ছি, কোরিয়া যুদ্ধ হয়, দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ হয়, কোরিয়া যুদ্ধ যাকে বলি। কোরিয়া যুদ্ধ হয় 1950 সাল থেকে 1953 সাল পর্যন্ত। তাহলে কোরিয়া যুদ্ধ কবে হয়েছে বলতো?
কোরিয়া যুদ্ধ হয়েছে 1950 সাল থেকে 1953 সাল পর্যন্ত, যে যুদ্ধকে কোরিয়া যুদ্ধ বলা হয়। আচ্ছা, আরো দেখি কোন রাষ্ট্র এরকম পৃথক হয়ে আর একত্রিত হয়নি। 2 নাম্বার লেখো, এরকম রাষ্ট্র আছে ইথিওপিয়া। ইথিওপিয়া ইথিওপিয়া ভেঙে বর্তমান 2টা রাষ্ট্র হয়েছে। একটার নাম ইথিওপিয়া, একটার নাম ইরিত্রিয়া। এটা না লিখে দিলেও চলে, কোরিয়া পড়লেই হবে। তাহলে ইথিওপিয়া ভেঙে কি হয়েছে? ইরিত্রিয়া হয়েছে। আমরা এইভাবে লিখে দিচ্ছি, ইথিওপিয়া ভেঙে ইরিত্রিয়া হয়েছে। এখন রাষ্ট্র এখানে 2টা, একটা ইথিওপিয়া, একটা কি ইরিত্রিয়া। অর্থাৎ রাষ্ট্র এখানে আছে 2টা, একটা হচ্ছে ইথিওপিয়া আর একটা নাম কি ইরিত্রিয়া। অর্থাৎ 2টি রাষ্ট্র হচ্ছে, একটা ইথিওপিয়া, একটা কি বলতো ইরিত্রিয়া। আচ্ছা, এবার 3 নাম্বার আর একটা রাষ্ট্রের নাম লিখে দিচ্ছি, রোডেশিয়া ভেঙে রোডেশিয়া ভেঙে 2টি রাষ্ট্র হয়েছে। কোনটা ভেঙে? রোডেশিয়া। এই রোডেশিয়া ভেঙে 2টি রাষ্ট্র হয়েছে। একটা হচ্ছে জিম্বাবুয়ে, একটা কি বলতো, একটা হলো জিম্বাবুয়ে, এই জায়গায় লেখা যাচ্ছে না, একটা হলো জিম্বাবুয়ে, একটা নাম হলো রোডেশিয়া ভেঙে একটা কি হয়েছে? জিম্বাবুয়ে। আর একটা হচ্ছে জাম্বিয়া। তাহলে রোডেশিয়া ভেঙে 2টা হয়েছে, একটা জিম্বাবুয়ে, একটা জাম্বিয়া। আর আচ্ছা, আরো লিখে দিচ্ছি, 4 নাম্বারও লিখে রাখো। যেমন আরো ভেঙেছে, সুদান ভেঙে একবারে লিখে দিচ্ছি, দক্ষিণ সুদান হয়েছে। সুদান ভেঙে কোনটি হয়েছে? দক্ষিণ সুদান হয়েছে। সুদান ভেঙে কোনটি হয়েছে বলতো? দক্ষিণ সুদান হয়েছে। সুদান ভেঙে দক্ষিণ সুদান হয়েছে, মনে রাখবা। তাহলে এখানে কয়টা লিখে দিলাম একটু দেখো, আপাতত এই কয়েকটা একটু মনে রাখো। একটা হচ্ছে কোরিয়া ভেঙে হয়েছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এবং কোরিয়া যুদ্ধ, 2 কোরিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে 1950 থেকে 53 পর্যন্ত। এরা এখনো পৃথক আছে, এখানে এখনো জোড়া লাগে না এরা। ইথিওপিয়া ভেঙে হয়েছে ইরিত্রিয়া, অর্থাৎ 2টা, একটা ইথিওপিয়া, একটা ইরিত্রিয়া। তারপর দেখো রোডেশিয়া ভেঙে আফ্রিকাতে, এই রোডেশিয়া রাষ্ট্রটি কোথায়? আফ্রিকাতে। রোডেশিয়া ভেঙে 2টি রাষ্ট্র হয়েছে, একটা হচ্ছে জিম্বাবুয়ে, একটা হচ্ছে জাম্বিয়া। তারপর দেখো সুদান ভেঙে হয়েছে কি বলতো? দক্ষিণ সুদান। তাহলে সুদান আছে এখনো, কিন্তু পাশাপাশি নতুন একটা রাষ্ট্র হয়েছে কি? দক্ষিণ সুদান। মনে রাখবা যে এখানে যেটা লিখে দিচ্ছি সেটি হচ্ছে এক রাষ্ট্র ভেঙে আর এক রাষ্ট্র হয়েছে। এই রাষ্ট্রটাও আছে, নতুন রাষ্ট্রটাও আছে। তাহলে পুরান রাষ্ট্র কোনটা? এটা প্রথমটা পুরান রাষ্ট্র, পরেরটা নতুন রাষ্ট্র। তাহলে আমরা কোরিয়া কিন্তু ভেঙে 2টা রাষ্ট্র হয়েছে, একটা উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এটা এখনো বিভক্ত আছে। তারপরে দেখো ইথিওপিয়া আছে, কিন্তু ইথিওপিয়া ভেঙে হয়েছে ইরিত্রিয়া, এটা আফ্রিকাতে আছে। রোডেশিয়া বর্তমানে নাই। রোডেশিয়া নামক রাষ্ট্র বর্তমান পৃথিবীতে নাই। রোডেশিয়া ভেঙে 2টি রাষ্ট্র হয়েছে, একটা জিম্বাবুয়ে, একটা জাম্বিয়া। রোডেশিয়া ভেঙে আফ্রিকার 2টা রাষ্ট্র হয়েছে, জিম্বাবুয়ে, জাম্বিয়া। তারপরে দেখো সুদান এখন আছে, কিন্তু সুদানের দক্ষিণ অংশ ভেঙে হয়েছে দক্ষিণ সুদান। 4টা লিখে দিয়েছি। 5 নম্বরে যাচ্ছি আমরা, এরকম রাষ্ট্র 5-এ চলে যাচ্ছি। কত নম্বরে? 5, যে কোন রাষ্ট্র ভেঙে কোন রাষ্ট্র হয়েছে। নাম্বার 5 দেখো, ইন্দোনেশিয়া ভেঙে 2002 সালে, ইন্দোনেশিয়া ভেঙে 2000 কত সালে? 2 সালে পূর্ব তিমুর হয়েছে। তাহলে ইন্দোনেশিয়া ভেঙে 2002 সালে কে হয়েছে? পূর্ব তিমুর রাষ্ট্রটি হয়েছে। নাম্বার 6 অস্ট্রেলিয়া ভেঙে পাপুয়া নিউগিনি হয়েছে। অস্ট্রেলিয়া ভেঙে কোন রাষ্ট্র হয়েছে?
পাপুয়া নিউগিনি। অস্ট্রেলিয়া তো আছেই, অস্ট্রেলিয়া রাষ্ট্র আছে, কিন্তু এই রাষ্ট্রটা ভেঙে কোন রাষ্ট্র হয়েছে? পাপুয়া নিউগিনি হয়েছে। ইন্দোনেশিয়া আছে, কিন্তু ইন্দোনেশিয়া ভেঙে কোন রাষ্ট্র হয়েছে? পূর্ব তিমুর হয়েছে। তারপরে 7 নম্বর লিখতে পারো, দেখি আর কোনটা কোনটা এরকম আছে। কলম্বিয়া ভেঙে, কলম্বিয়া দক্ষিণ আমেরিকার রাষ্ট্র, কলম্বিয়া ভেঙে পানামা রাষ্ট্র হয়েছে। পানামা, কলম্বিয়া ভেঙে কে হয়েছে বলতো? পানামা রাষ্ট্র হয়েছে। তাহলে এগুলো কিন্তু পরীক্ষা আসে, এই যে যেমন এটা অনেকবার এসেছে, এই প্রশ্নটি পরীক্ষায় অনেকবার এসেছে। এইটা ইন্দোনেশিয়া ভেঙে পূর্ব তিমুর হয়েছে, 2002 সালে হয়েছে। অস্ট্রেলিয়া ভেঙে পাপুয়া নিউগিনি হয়েছে। কলম্বিয়া ভেঙে পানামা হয়েছে। সবাই লিখেছো? কলম্বিয়া ভেঙে পানামা হয়েছে। সবার লেখা হয়েছে? সবার লেখা হয়েছে কিনা? ঠিক আছে, তো 5, 6, 7 আবার বলছি, ইন্দোনেশিয়া ভেঙে পাপুয়া নিউ পূর্ব তিমুর রাষ্ট্র হয়েছে। অস্ট্রেলিয়া ভেঙে পাপুয়া নিউগিনি হয়েছে। কলম্বিয়া ভেঙে রাষ্ট্র হয়েছে পানামা। এই যে পানামাকে দেখো, পানামা খাল, এই পানামা এককালে কলম্বিয়ার অভ্যন্তরে ছিল, এটা কলম্বিয়ার অংশ ছিল। তাহলে কলম্বিয়া আছে, পাশাপাশি নতুন রাষ্ট্র হয়েছে কে? পানামা। আচ্ছা, 8 নম্বর এন্ড লাস্ট, সর্বশেষ, 8 নম্বর এন্ড সর্বশেষ রাষ্ট্রটি হচ্ছে, 8 নম্বর লিখে দিচ্ছি, লেখো সুরিনাম, লেখো এই জায়গায় লেখো গায়ানা ভেঙে, গায়ানা ভেঙে, গায়ানা কোথায় আছে? দক্ষিণ আমেরিকা মহাদেশের রাষ্ট্র, এটা পড়িছে। গায়ানা ভেঙে 3টি রাষ্ট্র হয়েছে। গায়ানা ভেঙে কয়টি রাষ্ট্র হয়েছে? 3টি রাষ্ট্র হয়েছে। গায়ানা ভেঙে 3টি রাষ্ট্র হয়েছে। এক হচ্ছে সুরিনাম, একটার নাম হলো সুরিনাম। এই গায়ানা ভেঙে দক্ষিণ আমেরিকা কি হয়েছে? সুরিনাম হয়েছে। আর একটা হচ্ছে শুধু গায়ানা, একটার নাম শুধু গায়ানা, যেটা ব্রিটিশ উপনিবেশে ছিল। একটা নাম হলো ফ্রেঞ্চ গায়ানা, ফ্রেঞ্চ গায়ানা। এই 3টি রাষ্ট্র গায়ানা ভেঙে হয়েছে। গায়ানা একটা রাষ্ট্র, কিন্তু বর্তমানে 3টা রাষ্ট্র। সুরিনাম দক্ষিণ আমেরিকার রাষ্ট্র, এটা কিন্তু দক্ষিণ আমেরিকায়। এটা কোন মহাদেশে? এটা কিন্তু দক্ষিণ আমেরিকা মহাদেশের রাষ্ট্র। এই গায়ানা ভেঙে মোট 3টা রাষ্ট্র হয়েছে। একটা হচ্ছে সুরিনাম, একটা হচ্ছে গায়ানা, একটা হচ্ছে ফ্রেঞ্চ গায়ানা। এখন এই প্রথম 2টা হলো স্বাধীন, এই 2টা রাষ্ট্র স্বাধীন হয়েছে, স্বাধীন। কিন্তু এই রাষ্ট্রটি, 3 নম্বর রাষ্ট্রটি ফ্রান্সের উপনিবেশে আছে, এখনো ফ্রান্সের অধীনে আছে, ফ্রান্সের অধীনে আছে। রাষ্ট্রটি কার অধীনে আছে বলতো? ফ্রান্সের অধীনে আছে। গায়ানা, যদি বলে গায়ানা কয়টা? গায়ানা ভাইয়া 3টা। একটা হচ্ছে সুরিনাম, যাকে বলা হতো ডাচ গায়ানা, কারণ এটা ডাচদের উপনিবেশ ছিল। গায়ানার অংশ 3টা, গায়ানা 1টা, 2টা, 3টা গায়ানা। এই 3টাই হলো গায়ানা। এই 3টা গায়ানার মধ্যে একটা গায়ানা ছিল ডাচদের উপনিবেশ, ডাচ মানে সেটা ওলন্দাজ, যেটাকে ডাচ গায়ানা বলা হতো, যেটা বর্তমান সুরিনাম। ডাচ গায়ানার বর্তমান নাম কি? সুরিনাম। একটা ছিল ব্রিটিশ উপনিবেশ, গায়ানার একটা অংশ ছিল ব্রিটিশ উপনিবেশ, এই গায়ানা, যেটাকে বর্তমান বলা হচ্ছে শুধু গায়ানা। একটা হলো ফ্রান্সের উপনিবেশ ছিল, কার উপনিবেশ? ফ্রান্স, এখনো এটা ফ্রান্সের উপনিবেশই আছে। একটা ছিল ফ্রান্সের উপনিবেশ, এখন এটা ফ্রান্সের উপনিবেশই আছে, যেটাকে বর্তমান বলা হচ্ছে ফ্রেঞ্চ গায়ানা। তাহলে গায়ানা 3টি রাষ্ট্রের উপনিবেশ ছিল, গায়ানা 3 রাষ্ট্রের দখলে ছিল। একটাকে ডাচরা মানে ওলন্দাজ বা নেদারল্যান্ডস দখল করে রেখেছিল, যেটাকে ডাচ গায়ানা বলা হতো। ডাচ গায়ানার বর্তমান নাম কি? সুরিনাম। একটা ছিল ব্রিটিশ গায়ানা, যার বর্তমান নাম শুধু গায়ানা। একটা হলো ফ্রেঞ্চ গায়ানা, যা বর্তমানে ফ্রেঞ্চ গায়ানায় আছে, এটা এখনো পরাধীন আছে, স্বাধীনতা লাভ করতে পারে নাই। তো ভাইরা, তোমাদের অল্প সময়ে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক পড়ানোর চেষ্টা করেছি, যে টপিকটি আমরা সচরাচর বইতে পাই না, কিন্তু আন্তর্জাতিক পড়তে গেলে এই তথ্যগুলো, সোভিয়েত ইউনিয়নের তথ্য না জানলে, সাবেক যুগোস্লাভিয়ার তথ্য না জানলে, এই রাষ্ট্রগুলোর পৃথকের ইতিহাস না জানলে তোমার কিন্তু পড়তে গিয়ে অনেক সমস্যা হওয়ার কথা। তো তোমরা যখন পড়েছো, সেকেন্ড টাইমের জন্য বিশেষ করে বলছি, আমাদের কোনো টপিক পড়ার আগে তার ইতিহাসটা জেনে নেওয়া দরকার, সে সম্পর্কে বেসিকটা জেনে নেওয়া দরকার। আমরা হুট করে আমাকে কোনো টিচার জার্মানি পড়াবে, তার আগে বোঝা উচিত জার্মানির ইতিহাস, জার্মানি 2 ভাগে ভাগ ছিল, যেটা আজকে তোমাদের দেখিয়ে দিলাম। আমি রাশিয়া পড়ার আগে, ইউক্রেন যুদ্ধ পড়ার আগে, রাশিয়া পড়ার আগে আমার বোঝা উচিত ইউক্রেন রাশিয়া সহ 15টি রাষ্ট্র এককালে সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল,
সেই সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে আমরা ইতিহাস জানা উচিত, আজকে জানলাম। যুগোস্লাভিয়া, ইউরোপের অনেকগুলো রাষ্ট্র যুগোস্লাভিয়া ভুক্ত ছিল, কয়টা? 7টা। সে 7টা রাষ্ট্র ইউরোপে ঠিকই পড়ো, কিন্তু যুগোস্লাভের ইতিহাস জানতো না। আজকে যুগোস্লাভের ইতিহাস জেনে ফেললাম, যে যুগোস্লাভিয়া নামক রাষ্ট্র ছিল যা বর্তমান ইউরোপে 7টি রাষ্ট্র গঠন করেছে। সোভিয়েত ইউনিয়ন ছিল যা বর্তমান 15টি রাষ্ট্র গঠন করেছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে। এরকম প্রত্যেকটা জিনিস তোমাদের ভেঙে ভেঙে বোঝানো হলো। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল। তোমরা যে কোনো টপিক পড়ার আগে এটা কিন্তু একটা বেসিক পড়া ছিল। এই পড়াটার উদ্দেশ্য কি? যেমনই কমন পড়ে তেমনই তোমার আইডিয়া বৃদ্ধি পাবে, তোমার পড়তে আগ্রহ জাগবে। কারণ তুমি জার্মানি পড়লে জার্মানি ইতিহাস জানো, রাশিয়া পড়লে সোভিয়েত ইউনিয়ন জানো, বা তুমি কোরিয়া পড়লে 2 কোরিয়ার ইতিহাস জানো, তুমি জিম্বাবুয়ে পড়লে জিম্বাবুয়ে যে 2টা রাষ্ট্র, জিম্বাবুয়ে যে আগে রোডেশিয়া নাম ছিল সে রোডেশিয়া নামটা তোমরা জানো। এই জিনিসগুলো, ভিয়েতনাম 2 ভাগে ভাগ ছিল, কত সাল থেকে ছিল? ইয়েমেন 2 ভাগে ভাগ ছিল, কত সাল থেকে ছিল? তোমরা পুরো ইতিহাস কিন্তু মোটামুটি এখন জানা আছে তোমাদের। তো ভাইয়া আশা করি তোমাদের অল্প সময়ের ক্লাস ছিল, আমি চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ক্লাসটা অবশ্যই আরেকবার করার চেষ্টা করো, না বুঝলে আমাকে জানিও, কমেন্টে লিখে দিও। আর তোমরা যারা এখনো ভর্তি হও নাই, সেকেন্ড টাইম যারা ভর্তি হও নাই তারা দ্রুত, যত দ্রুত সম্ভব, সেকেন্ড টাইমার যারা ভর্তি হও নাই তারা দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাও। সেকেন্ড টাইমাররা আর দেরি করো না, দ্রুত ভর্তি হয়ে যাও, যত দ্রুত সম্ভব ক্লাস করার জন্য ভর্তি হয়ে যাও। ঠিক আছে, সময় নষ্ট করার প্রয়োজন নেই। তোমাদেরকে অনেক ভেঙে 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 পড়ানো হবে। আমার যতটুকু আমার মধ্যে আছে, যতটুকু আমার মধ্যে জ্ঞান আছে, ততটুকু বা তার চেয়েও বেশি কিছু আমি তোমাদের জন্য আমি দেওয়ার চেষ্টা করব, সর্বোচ্চ প্রাণপণ চেষ্টা করব। একদিকে যেমনই তুমি অনেক কিছু শিখতে পারবা, তোমার ভবিষ্যতের জন্য তোমার যে কোনো চাকরি, যে কোনো স্টেপ তুমি পার হতে পারবা, তোমার মধ্যে প্রচুর জ্ঞানের সৃষ্টি হবে। আর সেকেন্ড টাইম শুধু তুমি সেকেন্ড টাইম থাকবে না, তোমার একজন শিক্ষকের সমান তোমার জ্ঞান বৃদ্ধি হয়ে যাবে, যা দিয়ে তুমি পরবর্তী সকল পরীক্ষায় ফাইট করতে পারবা। এবং সেকেন্ড টাইম শুধু একটা বিশ্ববিদ্যালয় নয়, একটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সাবজেক্ট, সর্বোচ্চ পছন্দের সাবজেক্ট তুমি এনশিওর করতে পারবা ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা নিয়ে এডুকেশনের সাথে থাকো। শাইন ভাইয়া তোমাদের সাথে আছি, ক্ষুদ্র ক্ষুদ্র ভেঙে 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 তোমাদের পড়াবো ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই আসো। অন্য কারোর কথায় অন্য কোনো প্ল্যাটফর্মে ভর্তি হবার আগে 10 বার চিন্তা করে নিবা যে অ্যাকচুয়ালি সেখানে যাওয়া উচিত হবে কি না। অবশ্যই অবশ্যই তোমরা আমাদের এখানে ভর্তি হও। আমাদের এখানে প্রত্যেকটা টিচার অভিজ্ঞ সম্পন্ন, প্রত্যেকটা টিচার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় পড়ানোর জন্য এক্সপার্ট এক্সপার্ট। সেই জন্য ভাইয়া এক জায়গায় যাওয়ার আগে 10 বার চিন্তা করে যেও। যারা গেছে তারা পরে এমনি বুঝবে, অনেকে দেখবা ফেরত আসবে ইনশাল্লাহ। তোমাকে কোথাও যেতে হবে না, এডুকেশনের পড়া পড়েই তুমি কুল পাবা না। তো সবার জন্য শুভকামনা থাকলো, আমাদের জন্য দোয়া করো। যারা ভর্তি হও নাই দ্রুত যোগাযোগ করো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বন্ধ করে দিও। কোনটা? হ্যাঁ, হ্যাঁ।